বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সভা বাবা থানা বিএনপি, নওয়াডা পৌরসভা এবং কাটাখালী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে এই ধানের শীষের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আমরা আজকে সমবেত হয়েছি, সেই আবেগ ঘন আবেগের প্রতীক ধানের শীষের প্রতিনিধি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিনিধি, মরহুম আমার দেশনেত্রী আমার মা বেগম খালেদা জিয়ার প্রতিনিধি এবং বিএনপি চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব তারেক রহমানের প্রতিনিধি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সহ মঞ্চ ভূমিষ্ঠ রাজশাহী জেলা এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত বিভিন্ন স্তরের মা বোনেরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আজকের এই জনসভা, এই মাঠে বেগম খালেদা জিয়া মরহুম তারও জনসভা হয়েছে, ইতিপূর্বে অনেক জনসভা হয়েছে। আজকের এই বিশাল জনসভা, আজকের এই ঐতিহাসিক জনসভা, আজকের এই জনসভা থেকে প্রমাণ করে দিয়েছে আবারও এই বাবা মোহনপুরের ঘাঁটি আজকে বিএনপির ঘাঁটি। আজকে আমাদের মাঝ থেকে জিয়া রহমান বিদায় নিয়েছেন, বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, কিন্তু শত শত খালেদা জিয়াকে আমি আজকের এই মাঠে দেখতে পাচ্ছি। আমার মা বোনেরা আজকে আমার সামনে বেগম খালেদা জিয়ার রূপ নিয়ে এখানে ধানের শীষের পক্ষে কথা বলার জন্য আজকের এই জনসভায় আমি দেখতে পাচ্ছি যারা 17 বছর জেল ঠিক যেই মুহূর্তে আমরা বিগত 17 বছর থেকে জেল, জুলুম, হুলিয়া, মামলা, কারাগার, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে আমার মাতা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণের অধিকার রক্ষা করার জন্য যেখানে বিদায় নিয়েছেন, কিন্তু শহীদ জিয়ার একটা সৈনিক এক পা পিছনে হটে নাই। তারা শত মামলা মোকাবেলা করে আমাদের নেতা যেই শফিকুল হক মিলনকে দীর্ঘদিন কারাগারে রেখে নির্যাতন করার পরও আপনারা তার সাথে একত্রিত হয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারা এই প্রজন্মের ভবিষ্যৎ, আপনারা বিএনপির প্রকৃত সৈনিক। তাই ভাইরা আমার, আগামী পরশুদিন 12 তারিখ শুধু ধানের শীষের নির্বাচন নয়, এই নির্বাচনে একটাই প্রমাণিত হবে আমার এই দেশ ভারতের গোলাম হবে কিনা, নাকি আবার আজকে জিয়া রহমানের বাংলাদেশ হবে। এই দেশ আবার ওই হাসিনার মতন ওই দাসত্ব বরণ করবে, নাকি বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী নেতৃত্ব দিবে। তাই সেই কারণে ভাইরা আমার, আমাদের দলের পক্ষ থেকে, মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে, আমাদের সবচাইতে সংগ্রামী নেতা, রাজপথের নেতা, বাবা মোহনপুরের মানুষের ভালোবাসার নেতাকে আজকে এখানে যোগ্য প্রার্থীকে আপনাদের পক্ষে কথা বলার জন্য মনোনয়ন দিয়েছেন। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ, ভাইরা আমার, আজকে আসুন আমরা দুহাত তুলে আল্লাহ পাককে সাক্ষী রেখে জানিয়ে দেই, আমাদের আগামী দিনে 12 তারিখে আমরা সবাই খালেদা জিয়ার পক্ষে আছি। আমরা দুই হাত তুলে জানিয়ে দেই আমরা শহীদ জিয়ার পক্ষে আছি। আজকে জিয়া, তুমি আমাদের